স্ক্রিনে দেওয়া এই লোকটার যত দোষ, তাই তো ওনার নাই হুশ। আর আমরা আমাদের ভিডিও ভাইরাল করার জন্য হয়েছি বেহুশ। কোনটা খারাপ আর কোনটা জঘন্য, কোনটা অন্যায়, এটা আমাদের বোঝার দরকার নাই। আমরা এই লোকটাকে নিয়ে আপলোড করি, আমরা একবারের জন্য চিন্তা করি না এই জিনিসটা অন্যায়। উনি দোষ করেছে, আমাদের উচিত ছিল ওনাকে আমরা হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে অথবা যে কোনো উপায়ে ওনাকে জানিয়ে দেওয়া। ওনার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে, জুয়েল ভাই, নাসা ভাই, স্বপন ভাই, এমন আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটররা দেখেছি তিনার সাথে তাদের সম্পর্কটা ভালো ছিল, কিন্তু সামান্য ভিউয়ার আশায় ওনার বদনাম নিয়ে আমরা এতটাই মত্ত হয়েছি। আমাদের দরকার শুধু আমাদের ভিডিও ভাইরাল করা। কোনটা অন্যায় এটা আমাদের বোঝার দরকার নাই, এটা যে পাপ। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যেন আমাদের মুসলমান ভাই বোনদের দোষকে আমরা গোপন রাখি। উনি তো কোনো শিরক করে নাই, উনি একটা বইয়ের দাম 1000 টাকা নিচ্ছে, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আমরা যদি ওনার কাছ থেকে না কিনি, তাহলে উনি তো আমাদেরকে জোর করে ওই বইটা আমাদের হাতে দিয়ে দিচ্ছে না। তাহলে কেন এই লোকটাকে নিয়ে আমাদের এত ঘানা বাজনা? আসলে আমাদের উদ্দেশ্য খারাপ, আমাদের মতলব খারাপ। কারণ ওনার পেজটাকে উদ্দেশ্য করে যদি আমরা ভিডিও বানাই, তাহলে আমাদের ভিডিও ভাইরাল হয়ে যায়, আমাদের ভিডিওগুলো ট্রেন্ডিং এ চলে যায়, পরেও চলে যায়, আর কিছুই নাই ভাই। এটাই উদ্দেশ্য। এই লোকটা ভুল করেছে, আমাদের উচিত ছিল তো ওনাকে শুধরিয়ে দেওয়া, যে ভাই বিল্লাল, এটা তোর ভুল হচ্ছে, কোনো এক সময় তোর বদনাম হবে, কোনো এক সময় তোর ভক্তবৃন্দরা তোর নামে বদনাম করবে। কিন্তু আমরা এটা করি নাই। আমরা কি করলাম? সোশ্যাল মিডিয়াতে এসে আমরা ওনার নামে আজে বাজে মন্তব্য শুরু করলাম। এতে কি লাভ হইল? আমাদের গীবত হইল, আমাদের গুনাহ হইল। মহান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এগুলো গুনাহ, হাতে ধরে বলি, অনুরোধ করে বলি, এগুলো করবেন না। আজকে যাকে নিয়ে আপনারা সমালোচনা করতেছেন, আরেকদিন দেখবেন কোন একটা ইস্যু নিয়ে আপনাকেও এভাবে সারা দেশবাসী, বাংলাদেশের ছোট থেকে বড় সবাই আপনার সমালোচনা করবে। তখন আপনার কেমন লাগবে? বন্ধুরা, ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আপনারা নিজেদেরকে শুধরিয়ে নেবেন।